পাড়ায় পাড়ায় পুজোর প্রস্তুতি কিন্তু তুঙ্গে, কারণ আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর মাঠে সাদা কাশের দোলা জানান দিচ্ছে মা আসছে, আর মাত্র কটা দিন বাকি। তাই আমরাও বেরিয়ে পড়েছি কিন্তু প্রস্তুতি পর্বর খোঁজে। আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি হচ্ছে তেঁতুলতলা যুব সংঘের পূজা মণ্ডপ। তাদের ৫৫তম বর্ষে ভাবনা কি ভাবনায় তারা সাজাচ্ছে তাদের মণ্ডপ, কি বলছে পুজো উদ্যোক্তারা বা কি বলছে শিল্পী, সবটাই শুনে নেবো তাদের মুখ থেকে। চলুন তাহলে তাদের মণ্ডপে যাওয়া যাক। তেঁতুলতলা যুব সংঘের যার ভাবনায় এই পুরো মণ্ডপ সেজে উঠছে শিল্পী সুভাষ দাকে, কেমন আছো? ভালো আছি। ব্যস্ততা? অবশ্যই ব্যস্ততা কতটা? মোটামুটি আছে। হ্যাঁ, এবারে এই যে তেঁতুলতলা যুব সংঘের মণ্ডপ, মানে কি নাম দেখলাম, শিশুদের কিরকম একটা কিছু বিষয়, কি নাম? আমাদের দুর্গম। শিশুদের চোখে আমাদের দুর্গম। হ্যাঁ, কিভাবে ফোটাচ্ছ? শৈশবে ছোটবেলায় যেসব কার্যকলাপ থাকে সেই সব কার্যকলাপ দিয়ে মণ্ডপ আমাদের ফোটানো পুরো সেজে উঠছে। হ্যাঁ, মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে কি প্রতিমা থাকছে? হ্যাঁ, মোটামুটি থাকে। মানে মোটামুটি থাকবে। একজন দর্শনার্থী হিসেবে যখন মণ্ডপে প্রথম প্রবেশ করবে তখন কি দেখা যাবে? সে প্রথমে মণ্ডপটাকে সে ছোটবেলায় যেসব কার্যকলাপ করে সেটাই তার চোখে ভাসে, পুরো একদম ছবির মতো। আমি ভাসে। যখন ঢুকলাম মণ্ডপে দেখলাম একটা মাথার উপরে বিরাট একটা মাকড়সার একটা ছবি দেখতে পাচ্ছি, মানে অবয়ব দেখতে পাচ্ছি, এবং চারিপাশে দেখতে পাচ্ছি ছোট ছোট খুদে খুদে শিল্পীদের হাতে আঁকার ছবি। কি বিষয়টা কি? সেটা ওই আঁকিবুকি নিয়ে বাচ্চাদের ছোটবেলায় যেসব আঁকে, এই যেসব কার্যকলাপ করে সেসব দিয়েই তাদের কাজ করা। মানে বোঝা যাচ্ছে যে কয়েক মিনিটের জন্য যখন দর্শনার্থীরা মণ্ডপে ঢুকবে তারা শৈশবটাকে ফিরে পাবে। 100 বার ফিরে পাবে। হ্যাঁ, কতটা ব্যস্ততা এবং কতটা প্রস্তুতি নিতে হচ্ছে, কারণ একটা বৃষ্টির একটা সমস্যা হচ্ছে। সে তো আছে, সেই জন্যই তো বাইরের কাজ এখন থেকে আমি শুরু করে দিই। আর হাতে তো মাত্র কটা দিনই বাকি। সে তো অবশ্যই, তাও তো করতে হবে। বৃষ্টি তো আসবে, তার উপর করেই আমাদের আগে থেকেই সব বাইরের প্রিপারেশন দিয়ে তৈরি করা হবে। এবছরে কতগুলো পুজোর কাজ হচ্ছে? আপাতত 3টে কাজ হচ্ছে। 3টে, মানে 3টে কাজে সমানভাবে সময় দেওয়া এবং সমানভাবে মাথায় চালানো বিরাট ব্যাপার তো। সে তো অবশ্যই। হ্যাঁ, কি মনে হয়, হ্যাঁ, প্রতি বছরের মতো তেঁতুলতলা কি সবার মন জয় করতে পারবে? 100 বার পারবে। শিল্পীর সাথে কথা বলার পর এখন পেয়েছি তেঁতুলতলা যুব সংঘের সদস্যকে রাহুল। কেমন আছো? খুব ভালো আছি দাদা, তোমরা ভালো আছো তো? ভালো আছি অবশ্যই। এবারে দেখলাম যে তোমাদের ভাবনা চিন্তা হচ্ছে 55তম বর্ষে শিশুদের চোখে আমাদের দুর্গা মা। শিল্পী আমাদেরকে পুরো থিমটাকে অ্যানালিসিস করেছেন। কি মনে হয় এবারেও কি মন জিতবে সকলের? অবশ্যই, আমাদের ডোমজুড়ে সেরা পুজো দাদা। মানে ডোমজুড়ে কোথাও যে লাইনটা হয় না, আমাদের এখানে মানে ডোমজুড়ে সব মানুষ আশেপাশ থেকে যারা আসে সবাই মানে এখানেই ভিড় করে। এত ভিড় হয় দাদা। আমাদের তো থিম পুজোটা তো মানে 2-1 বছরের নয়, আমাদের প্রায় বলতে গেলে আমি হয়ে থেকে দেখছি যে আমাদের থিম পুজোই হচ্ছে। আমার বয়স এখন 23 বছর। তো 23 বছর আমি দেখেছি, তার আগেও থিম পুজো অবশ্যই। এই ব্যাপার। হ্যাঁ, এই যে সবার মানে শিশুদের চোখে আমাদের দুর্গা মা, তোমাকে যদি আমি বলি, আমি শিল্পীর থেকে কথা বলে নিয়েছি, তুমি যদি একজন একটা অন্য জায়গায় একটা সাধারণ দর্শনার্থী হিসেবে ঢোকো, কি মনে হবে তোমার? আমি তো শৈশবে ফিরে যাব একদম। মানে ছোটবেলায় যেরকম ভাবে আমরা দুর্গাপুজো করতাম, মানে দুর্গাপুজো মানে ব্রাহ্মণ এনে নয়, নিজেদের মধ্যে খেলার ছলে ঝাঁটাকাঠি বেঁধে ফেললাম, প্যান্ডেল হয়ে গেল, একটু হাতে এঁকে ছবি টবি করে একটা প্যান্ডেল হয়ে গেল। ওরকম ভাবেই আমি দেখছি ব্যাপারটাকে, যেন আমরাই করছি পুজোটাকে। মানে বলতে চাইছো যে এই প্যান্ডেলে ঢুকলে যখন বাড়ির ছোট ছোট বাচ্চাদের নিয়ে তারা ঢুকবে বা তারা অভিভাবকরাও, তারা কিন্তু ফিরে যাবে শৈশবে। একদম, অভিভাবক তো ফিরে যাবে শৈশবেই, আর যারা শৈশবে আছে তারা মনে হবে আমি একটা এরকম পুজো করবো বাড়িতে। যদি সপ্তমীতে আসে, অষ্টমীতেই তার বাড়িতে প্যান্ডেল হয়ে যাবে। যা আমাদের থিমটা যেরকম হয়েছে খুব সুন্দর লাগে। এবারে যে একটা বৃষ্টির একটা ওয়েদারে একটা এফেক্ট পড়ছে, জল কখন হচ্ছে কি হচ্ছে কোনো একটা ঠিক নেই, তার মধ্যেও কাজ হচ্ছে। কি মনে হয় কতদিনের মধ্যে কমপ্লিট হবে?
আমাদের মহালয়ার আগে আশা করি কমপ্লিট হয়ে যাবে, কারণ আমাদের ঈদে দেখছো এগুলো কাপড়ের ওপর না হোয়াইট পুট্টি বা সিমেন্ট টাইপের কিছু একটা মানা আছে, হার্ড করা আছে, যাতে এটা ওয়াটারপ্রুফ হয়ে যায়। তাহলে এবারে হচ্ছে যেটা আমি শিল্পী থেকে জানতে পেরেছি, থিমের প্রতিমার মানে থিমের সঙ্গে প্রতিমারও একটা টাচ আপ থাকছে হালকা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেইটা যেমন প্রতিবারে চমক থাকে, মণ্ডপ যেমন চমক থাকে, এবারেও কি সকলের মন জিতে কোনো না কোনো পুরস্কার আসবে কি মনে হয়? প্রত্যেক ঝুলিতে? বছর 2-4টে করে পুরস্কার আসে। এবারেও আসবে ঝুলিতে? হ্যাঁ, এবার তো আরো সংস্থাও বেড়ে গেছে, তো পুরস্কারের সংখ্যাও আশা করি বাড়বে। আমাদের প্রত্যেক বছর পুরস্কার বাড়া। আর একটা বিষয় যেটা হচ্ছে, আর মাত্র কটা দিন, তার মধ্যে শিল্পীরা যেমন ব্যস্ত, উদ্যোক্তারাও ব্যস্ত। এই যে তেঁতুলতলা যুব সংঘ শুধুমাত্র দুর্গাপূজা না, এদের তোমাদের একটা রক্তদান শিবিরও হয়। সেই রক্তদান শিবির কি এবছর হচ্ছে? হ্যাঁ, এবছর আমাদের 29তম রক্তদান শিবির হচ্ছে। আমাদেরটা এটা অনেকটাই মানে আশেপাশে তো এখন বিভিন্ন সংস্থারা রক্তদান করছে, শুধু আমরা করছি না, কিন্তু আমাদের রক্তদানটা অনেকটা পুরনো। আমাদের আগে হতো 100-120 ডোনার হতো, কিন্তু এখন আশেপাশে না মানে দুর্গাপুজোর আগেটা বিশেষ করে রক্তদান শিবির একটা রক্তদান ক্যাম্পিং শিবিরের হয়, সংখ্যাটা বেড়ে গেছে। তাই আমাদের ওটা তাও আমরা মানে 60-70টা আমরা টার্গেট ডোনার রাখি। থাকে। শিল্পীর মুখ থেকে শুনলাম, উদ্যোক্তাদের মুখ থেকে শুনলাম, ঘুরে দেখলাম এবং দেখালাম। সত্যি কথা বলতে গেলে আমাদের এই প্রস্তুতি পর্বে তো আমরা প্রস্তুতিটাই দেখাই। যখন আমি প্রস্তুতির পর্বের যে মুহূর্তটা যখন ঢুকে আছি আমরা তখন মণ্ডপে, শৈশবে সেই দিনগুলোর কথা মনে পড়ছিল, যখন দাঁড়িয়ে আমরা পাড়ার সব বন্ধুরা মিলে আর কি একটা ছোট্ট নিজেদের মতো করে একটা ছোট্ট কিছু তৈরি করে পুজো হচ্ছে বা প্যান্ডেল হচ্ছে। এই স্মৃতিগুলো কিন্তু ফিরে ফিরে আসছিল বারে বার। আপনাদেরও আশা করছি এই মণ্ডপে যখন কিছু সময়ের জন্য যখন ঢুকবেন, তখন আপনাদেরও এই স্মৃতি ফিরে ফিরে আসবে। তাহলে এবার পুজোয় তেঁতুলতলা যুব সংঘের ভাবনা হচ্ছে 55তম বর্ষের শিশুদের চোখে আমাদের দুর্গা মা। আপনারাও কিন্তু এসে আপনাদের দুর্গা মাকে এখানে দর্শন করতে পারবেন। আজকের মতো এই প্রস্তুতি পর্বের ভিডিও এখানেই শেষ করছি। তাহলে আমাদের সাথে থাকতে হবে পুজোর বিভিন্ন খবরাখবর দেখতে পেতে। আমাদের এই চ্যানেলে প্রচেষ্টার অফিসিয়ালে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে নেবেন। যারা ফেসবুক পেজে নতুন তারা ফলো করতে ভুলবেন না। ফলো না করলে বা বেল আইকন ক্লিক না করলে কিন্তু পুজোর খবর কিন্তু পাবেন না। তাই ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন।